ইলেকশন ইঞ্জিনিয়ারিং। জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলো একে অপরকে ইঙ্গিত করে এই শব্দটি ব্যবহার করছে। জনগণের যারা ভোট দেবে সেখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে। দিস ইজ অলসো এ পার্ট অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা তো একটা চালু টার্ম। শুধু রাজনৈতিক দলগুলো নয়, প্রধান নির্বাচন কমিশনারের মুখেও এই শব্দটি শোনা গেছে। এমনকি সরকারি চাকরির পরীক্ষায় বাংলাদেশের রাজনীতিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায় এমন প্রশ্নও দেখা গেছে। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা আসলে কি? অতীতের কোনো নির্বাচনে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো অভিযোগ ছিল? এই বিষয়ে 2012 সালে ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং, ভোটিং রুলস অ্যান্ড পলিটিক্যাল বিহেভিয়ার নামে হার্ভার্ড ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক পিপ্পা নরিসের একটি বই প্রকাশিত হয়। এই বিষয়ে বলা হয়, আনুষ্ঠানিক সকল নির্বাচনী নিয়মের পরিবর্তনকেই ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং বলে। রাজনৈতিক দল, রাজনীতিবিদ এবং জনগণের কৌশলগত আচরণ পরিবর্তন করে বড় ধরনের কনসিকোয়েন্স বা পরিণতি তৈরির ক্ষমতা রাখে এই পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে এমনভাবে প্রভাবিত করা হয় যাতে বিশেষ একটি পক্ষের জন্য পূর্ব নির্ধারিত ফলাফল নিশ্চিত করা হয়। কোনো দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্য ব্যবহৃত হলেও বেশিরভাগ সময়ই তা গণতন্ত্রকে প্রশ্নের মুখে ফেলে। তবে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। মূলত নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্যই এই প্রক্রিয়াকে ব্যবহার করার প্রচলন রয়েছে। ভোট গণনায় কারচুপি, ভোটার তালিকায় ভুয়া ভোটার থাকা, প্রতিপক্ষের প্রার্থীর সমর্থকদের ভোটদানে বাধা বা জোর করে ভোট দেয়া, ব্যালট বাক্স চুরি, পোলিং এজেন্টদের বাধা, এরকম নানা বিষয় এই পদ্ধতিতে যুক্ত রয়েছে। বিশ্লেষকদের মতে 2000 সালের পরে বাংলাদেশের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা বেশি ব্যবহৃত হলেও এর আগেও নানা শব্দে বা নানা ফরম্যাটে এই প্রক্রিয়াটি বাংলাদেশের নির্বাচনে ব্যবহৃত হয়েছে। এর আগের নির্বাচনগুলো নিয়েও কারচুপি বা সরকারের ইচ্ছামতো নির্বাচনী ফলাফল তৈরির অভিযোগ রয়েছে। তবে সেই সময় এসব ঘটনায় কারচুপি, জালিয়াতি বা ভোট চুরির মতন অভিযোগ তোলা হলেও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর মূলত এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি রাজনীতিবিদদের মুখে মুখে শোনা যায়। 1973, 1986, 1996, 2008, 2014, 2018 এবং 2024 সালের নির্বাচন বিভিন্ন কারণে সমালোচনার মুখে পড়ে। প্রশ্ন রয়েছে প্রথম দুটি গণভোট নিয়েও। সামনে আরেকটি নির্বাচন, আর সেই সঙ্গে উঠছে সেই পুরনো প্রশ্ন, ভোটের রায় নাকি রায়ের আগেই ঠিক হবে নির্বাচনের ফলাফল। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।